আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী পৃষ্ঠা ১১৭ এখানে ৫ নম্বরে যে সমস্যাটি দেওয়া আছে এটির সমাধান করব। ৫ নম্বরে দেওয়া আছে ২টি খাতার দাম ৮০ টাকা এবং একটি কলমের দাম ২৫ টাকা ৭৫ পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য ২০০ টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে ২টি খাতার দাম দেওয়া আছে ৮০ টাকা এবং একটি কলমের দাম দেওয়া আছে ২৫ টাকা ৭৫ পয়সা। তাহলে আগে আমরা কী করবো? প্রথমে আরিশা কত টাকার খাতা এবং কলম কিনেছে এই দুইটা মিলে আগে একসাথে করব, আর একসাথে করলেই যোগ করতে হয়। তাহলে ২টি খাতার দাম হচ্ছে ৮০ টাকা আর একটি কলমের দাম হচ্ছে ২৫ টাকা ৭৫ পয়সা। যেহেতু এখানে ২টি খাতার দাম শুধুমাত্র ৮০ টাকা দেওয়া আছে, কোনো পয়সা দেওয়া নেই, তাই আমরা এখানে যেহেতু পরেরটায় খাতার দামে পয়সা দেওয়া আছে তাই যোগ বিয়োগ করার সুবিধার জন্য এখানে আমি পয়সাটাকে দুটি শূন্য করে পয়সা দিয়েছি। যেমন ২টি খাতার দাম ৮০ টাকা ০০ পয়সা, একটি কলমের দাম ২৫ টাকা ৭৫ পয়সা। তাহলে খাতা এবং কলম দুইটা মিলে আগে কি করব? আমরা একসাথে করব, আর একসাথে করলে যোগ করতে হয়। তাহলে এখন যদি যোগ করি তাহলে ৫, এখানে ৫ করতে ৫ বসবে, ৭ এখানে বসে যাবে, এখানে ৫ আর ০ যোগ করলে ৫ই হয়, ৮ আর ২ যোগ করলে এখানে ১০ হয়। তাহলে খাতা ও কলমের দাম কত হলো? ১০৫ টাকা ৭৫ পয়সা। এখন এখানে বলছে আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য ২০০ টাকার একটা নোট দিল। তার মানে আরিশা এখন দোকানদারকে কত টাকা দিয়েছে? আরিশা দোকানদারকে দিল ২০০ টাকা, এখানে ০০ পয়সা। যেহেতু আমার এখানে খাতা এবং কলমের দাম কিন্তু পয়সা বের হয়েছে, তাই এখানে সুবিধার জন্য যোগ বিয়োগ করার সুবিধার জন্য আমি এখানে পয়সা দিয়ে দিয়েছি যে ২০০ টাকা ০০ পয়সা। এখন এখানে খাতা ও কলমের দাম বের হয়েছে ১০৫ টাকা ৭৫ পয়সা। যেহেতু এখানে বলেছে জিনিসগুলো কেনার জন্য, তাই আমরা এখানে লিখলাম যে সুতরাং জিনিস কিনলো কত টাকার? ১০৫ টাকা ৭৫ পয়সা। তাহলে এখানে কি করতে হবে? বিয়োগ। আমি বিয়োগটা এখানে করার জন্য আগে করে দেইনি। এখানে যেমন ২০০ টাকা ০০ পয়সা আর এখানে আছে হচ্ছে ১০৫ টাকা ৭৫ পয়সা। তাহলে নিচের সংখ্যাটা যেহেতু আমাদের বড়, বিয়োগের সময় উপরের সংখ্যা এখানে কিন্তু আমাদের ছোট। তাহলে আমরা এখানে কি করব? এখানে যেই টাকা ২০০ টাকা দেওয়া আছে এই টাকার থেকে আমরা ১ টাকা এখানে ধার নেব। তাহলে আমরা তো জানি যে ১ টাকা সমান ১০০ পয়সা। তাহলে ১ টাকা সমান যদি ১০০ পয়সা হয়, এই ১০০-র সাথে আমরা কি করব? ৭৫-এর বিয়োগ করব, কারণ এখান থেকে কিন্তু আমরা ১ ধার নিয়েছি এখানে। তাহলে এই ১০০ পয়সা যখন ধার নিয়েছি, এই ১০০ পয়সা এর সাথে আমরা যোগ করে দেব। তাহলে ০০ এই পয়সার সাথে ১০০ যোগ করলে ১০০ই হয়। এখন ১০০-র সাথে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে ১০-এর মধ্যে ৫ বাদ দিলে থাকে হচ্ছে ৫, হাতে ১, একার সাথে ৮, ১০-এর মধ্যে যদি ২ বাদ দিই, ৮ বাদ দিই থাকে হচ্ছে ২। এখন এখানে আমি কিন্তু ১ পয়সা কিন্তু এখানে আমরা কি করেছিলাম? ধার নিয়েছিলাম ১ টাকা। তাহলে এই ১ টাকা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, আর বাদ দিলে কি হয়? বিয়োগ। তাহলে এখান থেকে যদি বাদ দেই আমরা তাহলে ১৯৯ টাকা থাকবে এখানে। তাহলে আমরা ৯-এর মধ্যে যদি ৫ বাদ দেই তাহলে কত থাকে? এখানে ৯-এর মধ্যে ৫ বাদ দিলে থাকে হচ্ছে ৪। আমরা কিন্তু এখানে যদি ১ বাদ দিয়ে কিন্তু আমাদের কত আছে এখানে? ১৯৯ থাকবে এখানে। আমরা এখানে ১ বাদ দিয়ে দিয়েছি, তাহলে ১ আমরা বিয়োগ করেছি এখানে যেহেতু, তাহলে বিয়োগ করলে ৯-এর মধ্যে ৫ বাদ দিলে থাকে ৪। আবার 9-এর মধ্যে যদি এখানে ০ বাদ দিয়ে দিই তাকে শুধু এখানে ৯, আর এখানে যদি ১-এর মধ্যে ১ বাদ দিলে এখানে বামে ০ বসে না। তাহলে কত টাকা হয়েছে? ৯৪ টাকা ২৫ পয়সা। তাহলে এখানে শুধু লেখা আছে যে দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন। তাহলে সুতরাং দোকানদার ফেরত দিবেন ৯৪ টাকা ২৫ পয়সা। এটাই উত্তর। উত্তর হচ্ছে ৯৪ টাকা ২৫ পয়সা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।